রাধে রাধে বন্ধুরা। তো আজকের সকালটা শুরু করছি আমার স্টুডেন্টের বার্থডে দিয়ে। দেখো কেক খেয়ে পুরো দাঁতটা কালো করে রেখেছে। ওর আগের দিন যেহেতু জন্মদিন ছিল তাই রাতে কাটা কেক আর পায়েস আমার জন্য রেখে দিয়েছিল। দেখো কেমন পাগলামো করছে। আর এখানে বলছে ম্যাম একটু নাচ করি, তুমি একটু ভিডিও করো। এই যে নিচে দেখাচ্ছে, সত্যি কোথা দিয়ে যে পায়, পুরো পাগল। আর এদিকে বাড়িতে এসে আমি শুরু করে দিলাম উনুন ধরানো। জীবনে কোনোদিন উনুন কি জিনিস জানি না, মানে মা পিসিকে দেখেছি, আমি কোনোদিন পারিনি। আর আজকে আমি মা আর বাবার জন্য গরম জল করব বলে বসিয়েছি। অনেক কষ্ট করে শুকনো কাঠ জোগাড় করে এনে বসিয়েছি, ধরেছে আবার নিভে গেছে। তারপরে আমার বর এসে দেখে আমি এইসব করছি বাইরে বসে। গ্যাসের যা দাম কি বলবো, যেন উনুনটাই সাহারা। এরপরে ও আমায় সাহায্য করতে লেগে গেলো, বলে সরো আমি দেখাচ্ছি কিভাবে উনুন ধরায়। তারপরে রাত্রে আসলো আমার কাকার মেয়ে বোন, তোমরা সবাই চেনো ওকে। ও বলছে ছোটদি আজকে তোমার সাথে ঘুমানোর কেউ নেই, আমি তোমার সাথে ঘুমাবো। ও কিন্তু খুব ভালোবাসে আমায়। এরপর দেখো ক্যামেরা দেখে কেমন করছে। আর পরের দিন বিকেলে ছিল আমাদের পাশের মাঠে খেলা। তো যেমন খুশি তেমন সাজতে আমি আমার দিদির মেয়েকে সাজিয়েছিলাম রাধা। দেখো তো তোমরা কেমন লাগছে, আর আমায় কমেন্ট করে জানাও। দূরে এই যে মিউজিক্যাল চেয়ার হচ্ছে, তাই আমরা যেহেতু আগেই চলে এসেছি আমরা অপেক্ষা করছিলাম। এই যে দেখো ফুল নিয়ে দেখাচ্ছে, একটা সাজিতে কিছু ফুল দিয়ে দিয়েছিলাম। আর এই পাশে হবে বহুরূপী। আর এই বাচ্চাটা দেখো মোটে চেয়ারই রাখতে পারছে না, হাসিও পাচ্ছিল খারাপও লাগছিল। এরপরে শুরু হয়ে গেল বহুরূপী। এই যে মনা এখানে বসে রাধার অ্যাক্টিং করছে, ফুল সাজাচ্ছে, ফুল আবার ওঠাচ্ছে। যদিও ও কিছু হতে পারেনি, ছোট মানুষ, মন খারাপ হয়ে গেছিলো, কিন্তু ও যে পার্টিসিপেট করেছে এটাই অনেক। পরের দিন সকালে বিক্রমকে ওর বার্থডে গিফট দিলাম আমি। ওর তো খুবই পছন্দ হয়েছে গিফটটা, কারণ ওর নাকি ব্লু কালার খুব পছন্দ। আর কোইন্সিডেন্টলি ব্লু কালারেরই পেন্সিল বক্স ওর জন্য আনা হয়েছে। আর ওর এরকম পেন্সিল বক্সও নেই নাকি। তা ওর মা সাজেস্ট করেছে যে তুই এটা এতই যখন পছন্দ স্কুলে নিয়ে যাস না, তাহলে কিন্তু সবাই ভেঙে ফেলবে। ও আমায় দেখাচ্ছিল যে ম্যাম দেখো আমি এই পাশে এটা রাখবো, ওই পাশে ওটা রাখবো। ও খুশিতে নাচা শুরু করে দিয়েছে যে এত সুন্দর পেন্সিল বক্স, ওয়াও। ওই পাশে নাচছিল, যেই ক্যামেরাটা ধরেছি ব্যাস, আর নাচার অপশান নেই ওর কাছে। এই দেখো হাতে নেল পালিশ পরেছে, ওর মা পরিয়ে দিয়েছে ওকে সবুজ নীল কালারের নেল পালিশ। এই নিয়ে ওকে একটু খেপাচ্ছিলাম। আর দুপুরে আমি আর আমার দিদির মেয়ে খেলাম বিরিয়ানি। আরে ভয় পেও না, আমরাও প্রথম ভয় পাচ্ছিলাম যে প্যাকেটের মধ্যে বিরিয়ানি নাকি। দেখো কি অ্যাক্টিং করছে। পরে দেখলাম যে না, এটা সেই বিরিয়ানি না, এটা খাবার বিরিয়ানি। এর মধ্যে একটা গিফটও পাওয়া গেছে। আর এটা নিয়েই আমার মন আর আমার মধ্যে টানাটানি পড়ে গেল যে কে নেবে এই গিফটটা। ও তো দেখে এটা ছাড়ারই নাম নেই, দেখো ব্যাস রেখে দেবে নিজের কাছে, আর দেবেই না। তো যাই হোক, এইরকম করতে করতে দুপুরে বিরিয়ানি খেয়ে আমরা কাটালাম, মানে ফেক বিরিয়ানি। এই যে একটা ডোরেমন হাতে নিয়ে আমি চললাম। তোমরা আমার পাশে দেখো, সাথে দেখো, সাপোর্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।